জয় শ্রীকৃষ্ণ। আপনি কি কখনো ভোরবেলা সূর্যোদয় দেখেছেন? একটি নিঃশব্দ আলো যখন ধীরে ধীরে অন্ধকার আকাশকে জয় করে ফেলে, যখন পাখিরা ডাকে, বাতাসে সতেজতা থাকে, আর মনে হয় আজ থেকে আমার জীবন নতুনভাবে শুরু হোক। ঠিক তেমনই আমাদের জীবনও সূর্যোদয়ের মতো কিছু মুহূর্ত আসে, কিন্তু দুঃখের বিষয় আমরা অধিকাংশ সময় সেই মুহূর্তের অপেক্ষা করতে করতেই দিন শেষ করে ফেলি। আজকের এই ভিডিও ঠিক সেই জীবনের সূর্যোদয় হতে চলেছে, যেখানে আপনি নিজেকে খুঁজে পাবেন, নিজের ভুলগুলোকে চিনতে পারবেন, আর কৃষ্ণের নির্দেশিত পথে নিজের জীবনকে সত্যিকারের আলোয় আনতে পারবেন। আপনি কি কখনো ভেবে দেখেছেন আপনি এত পরিশ্রম করেও সফল হচ্ছেন না কেন? আপনার ভেতরে এত শক্তি থাকা সত্ত্বেও আপনি নিজেকে বারবার দুর্বল মনে করেন কেন? আপনার বিশ্বাস এতটাই ভঙ্গুর হয়ে যায় কেন সামান্য কষ্ট পেলেই? আজ আমরা জানব সেই বাস্তব কারণগুলো যা আমাদের পতনের জন্য দায়ী, এবং জানব সেই শ্রীকৃষ্ণ প্রদত্ত উপায়গুলো যেগুলো বাস্তব জীবনে অনুসরণ করলে আপনি হয়ে উঠবেন একজন শান্ত, সাহসী ও সত্যিকারের সফল মানুষ। আজকের ভিডিওর প্রতিটি অংশ, প্রতিটি লাইন আপনাকে দেবে এমন কিছু উপলব্ধি যেগুলো আপনার জীবনের মানে বদলে দিতে পারে। আপনি জানবেন কেন ধন নয়, বিশ্বাসই আসল সম্পদ, কেন রাগ আমাদের সবচেয়ে বড় শত্রু, কেন শীতলতা, সংযম ও আত্মবিশ্বাস একজন মানুষকে মহৎ করে তোলে, কেন কৃষ্ণ বলেন আত্মাকে জয় করো, বাইরে কিছু জয় করার দরকারই নেই। এবং সবশেষে একটি হৃদয়স্পর্শী গল্পের মাধ্যমে আপনি শিখবেন বিশ্বাস থাকলে পিঠেও ওষুধ লুকিয়ে থাকে, আর যদি সেই বিশ্বাস কৃষ্ণের প্রতি হয় তবে জীবনের কোনো পথই অন্ধকার হয় না। এই ভিডিওটি শুধু একটি বার্তা নয়, এটি একটি নতুন সূচনা, একটি নতুন দৃষ্টিভঙ্গি, একটি নতুন জীবনযাত্রার প্রেরণা। যদি আপনি কখনো মনে করে থাকেন আমার জীবনে আলো আসবে কি, তাহলে এই ভিডিওটি আপনার জন্যই। একটি লাইন স্কিপ করবেন না, কারণ প্রতিটি বাক্যে কৃষ্ণের মন্ত্র লুকিয়ে আছে। আপনার মন, চিন্তা, সম্পর্ক এবং আত্মাকে পরিশুদ্ধ করতে প্রস্তুত হন। তাহলে আসুন চোখ বন্ধ করে বলি রাধে রাধে, জয় শ্রীকৃষ্ণ, এবং শুরু করি আজকে সেই আলো ভরা যাত্রা যা আমাদের জীবনের সূর্যোদয় হয়ে উঠবে। ভোরবেলা সূর্যোদয় দেখেছেন কখনো? আকাশে হালকা রং ছড়াচ্ছে, বাতাসে শান্তির পরশ, আর মন জুড়ে এক অপূর্ব প্রশান্তি। এই সূর্যোদয় শুধু একটা প্রাকৃতিক দৃশ্য নয়, এটা জীবনের প্রতীক, সম্ভাবনার প্রতীক, আর এক নতুন সূচনা। কিন্তু এই সূর্যোদয় দেখার জন্য তো চাই সময় মতো জেগে ওঠা। আপনি যদি ঘুমিয়ে থাকেন, দেরি করেন, তাহলে এই অপূর্ব দৃশ্য আপনার জীবনেই আসে না। ঠিক তেমনই জীবনের প্রতিটি সুযোগ একটা সূর্যোদয়ের মতো, এটা অপেক্ষা করে না, সেটা আসে নির্দিষ্ট সময়ে, আর সাড়া না পেলে সে চলে যায় চিরদিনের মতো। ভগবান শ্রীকৃষ্ণ গীতায় বলেছেন কর্মণ্যেবাধিকারস্তে মা ফলেষু কদাচন, অর্থাৎ তোমার অধিকার আছে শুধুমাত্র কর্মে, ফলে নয়। তুমি যদি সময়কে চিনতে শেখো, প্রতিটি মুহূর্তকে শ্রদ্ধা করো, তাহলে জীবনের সবচেয়ে বড় সুযোগগুলো তোমার জীবনকে আলোকিত করবে। সাফল্য, সম্মান, গৌরব সব আসবে, কিন্তু তার আগে দরকার একটা সঠিক মনোভাব। আমরা জীবনে অনেক এমন মানুষ দেখি যারা দৃঢ়, কঠিন, আত্মবিশ্বাসে ভরপুর, কিন্তু তাও তারা ব্যর্থ হন। কেন? কারণ তারা ভেতরে উত্তপ্ত, রাগে, হিংসায়, হাহাকারে। ভগবত গীতার শিক্ষায় ভগবান বলেন যাহ সর্বত্রানভিস্নেহস্তত কাপ্য শুভা শুভম নবীনন্দতি ন দৃষ্টি তস্য প্রজ্ঞা প্রতিষ্ঠিতা। যার ভেতরে স্পর্শ নেই, সে শুভ অশুভ কিছুতে বিচলিত হয় না, তার জ্ঞান স্থির হয়। এক টুকরো লোহা শান্ত অবস্থায় শক্তিশালী, কিন্তু গরম হলে তার আকৃতি সহজেই বদলে যায়। আপনিও যদি নিজের রাগ, অহংকার বা আবেগের উত্তাপে জ্বলতে থাকেন, তাহলে জীবনের আকাশ সহজেই বদলে যেতে পারে। এমনও দেখা যায় অনেকে কঠিন পরিস্থিতিতে টাকার সঞ্চয়ে বিশ্বাস রাখেন, তবে সেই অর্থ কি আপনাকে রোগমুক্ত রাখতে পারে? কি আপনার মনকে শান্তি দিতে পারে? না, পারে না। তাই ভগবান বারবার বলেন আত্মসংযমই প্রকৃত শক্তি, বিশ্বাসই প্রকৃত রত্ন, আর প্রীতি, ক্ষমা ও শুদ্ধতা, এই গুণেই মানুষ হয় পূর্ণ। জীবন একটা বিস্তীর্ণ মাঠ, যেখানে প্রতিদিনই নতুন সূর্য ওঠে, কিন্তু আপনি যদি দেরি করেন, সুযোগ মিস করবেন, তাহলে সে সূর্য আপনার চোখেই পড়বে না। তাই সময় চিনুন, নিজের ক্রোধকে নিয়ন্ত্রণে রাখুন, নিজের ভেতরের অহংকারকে দূর করে দিন, ভালোবাসুন মানুষকে, শ্রদ্ধা করুন সময়কে, বিশ্বাস রাখুন ভাগ্য নয় কর্মে, এবং ঈশ্বরে, যিনি আপনার প্রতিটি চেষ্টা দেখছেন, প্রতিটি নিষ্ঠার মূল্য দিচ্ছেন। ভগবানের আশ্বাস মনে রাখুন, মামকং শরণং ব্রজ অহং তং সর্ব পাপেভ্য
মক্ষয়িষ্যামি মা শুচ। তুমি শুধু আমার স্মরণে এসো, আমি তোমাকে সমস্ত পাপ থেকে মুক্ত করব। ভয় করো না। এই জীবন তোমার, তাকে রাঙিয়ে তোলো এমন ভাবে যেন প্রতিদিন হয় একটি পবিত্র সূর্যোদয়ের মতো, যেখানে থাকবে নতুন আশার আলো, নতুন প্রেরণার বাতাস, আর থাকবে শ্রীকৃষ্ণের আশীর্বাদ। যখন জীবনে অন্ধকার ঘনিয়ে আসে তখন আমরা কেবল আলো খুঁজি, আর এই আলো যদি হয় জ্ঞানের, বিশ্বাসের, আত্মচিন্তার, তবে তা শাশ্বত। আর ঠিক এই আলোই যুগে যুগে মানুষকে পথ দেখিয়েছে। শ্রীমদ্ ভগবত গীতার আলো। আমরা প্রতিদিন সকালে সূর্য উঠতে দেখি, কিন্তু জীবনে কজন সানরাইজের মতো নিজের ভেতরের আলোকে জাগাতে পারে? মানুষ আর চারপাশে খুঁজছে প্রেরণা, উৎসাহ, সাফল্যের সূত্র, কিন্তু বুঝতেই পারছে না এই সমস্ত উত্তর রয়েছে আমাদের আত্মার গভীরে। ঠিক যেভাবে গীতা বলেছে, উদ্ধরে তো আত্মনাত্মনাং, অর্থাৎ নিজের দ্বারা নিজেকে উত্তোলন করো। আপনার জীবনে যতই বাধা আসুক না কেন, মনে রাখবেন একটি শক্তিশালী সংকল্প, একটি মাত্র বিশ্বাস এবং একটি সত্য ভিত্তিক কর্ম, এই তিনটি যদি একত্র হয় তবে কোনো শক্তি আপনাকে ব্যর্থ করতেই পারে না। শ্রীকৃষ্ণ বলেন, যে ব্যক্তি নিজের কর্মকে উৎসর্গ করে, ফলে চিন্তা না করে শুধুমাত্র ধৈর্য ও বিশ্বাসে এগিয়ে যায়, সেই ব্যক্তি সফলতা চূড়ান্ত শিখরে পৌঁছায়। সেই তো প্রকৃত কর্মযোগী, যিনি নির্বিচারে চালিয়ে যান তার যাত্রা। জীবন অনেকটা ধান ক্ষেতের মতো। আপনি যদি সময় মতো চাষ না করেন, আগাছা জন্ম নেবে, আর সেই আগাছা হলো হতাশা, রাগ, লোভ, অহংকার। এগুলোর আগে নিয়ন্ত্রণ করা প্রয়োজন। আত্মবিশ্বাস হলো আত্মার সঙ্গীত। শ্রীকৃষ্ণ সবসময় বলেন, শ্রদ্ধাভান লভতে জ্ঞানং। যে ব্যক্তি বিশ্বাস রাখে সেই জ্ঞান লাভ করে। আত্মবিশ্বাস শুধু নিজের উপর বিশ্বাস নয়, এটি ঈশ্বরের পরিকল্পনার উপর অটুট আস্থা রাখা। আপনি যদি মনে করেন সবকিছু শেষ হয়ে গেছে, তবে মনে রাখবেন পরমেশ্বর তখনও আপনাকে প্রস্তুত করেছেন নতুন কোনো সূর্যোদয়ের জন্য। আপনার পরিস্থিতি কেমন তা গুরুত্বপূর্ণ নয়, আপনার মনোভাব কেমন তাই নির্ধারণ করবে আপনি কোথায় পৌঁছাবেন। ক্রোধ ও অহংকার জীবন নষ্ট করে। কৃষ্ণ বলেন, ক্রোধাৎ ভবতি সম্মোহ, সম্মোহাৎ স্থিতি বিভ্রম। প্রত্যেকে মোহ জন্মায়, মোহ থেকে স্থিতিভ্রষ্টতা, আর স্থিতিভ্রষ্ট হলেই বুদ্ধি নষ্ট হয়। তাই নিজেকে শীতল রাখুন। যেমন আগে স্ক্রিপ্টে বলেছি, লোহার মতো কঠিন মানুষও উত্তপ্ত হলে নরম হয়ে যায়। তাই জীবনে যতই কঠিন পরিস্থিতি আসুক, ঠান্ডা মাথায় মোকাবিলা করুন। একটি মন থেকে আসা বার্তা, জীবনে যত বড় স্বপ্ন দেখুন না কেন, একবার যদি নিজেকে হারিয়ে ফেলেন তবে সেই স্বপ্ন অর্থহীন। তাই নিজেকে ভালোবাসুন, নিজের প্রতি শ্রদ্ধা রাখুন, কারণ যে নিজের উপর বিশ্বাস রাখে, ঈশ্বর তার জন্য রাস্তা তৈরি করে। সংসার ও সম্পর্ক। আজ আমরা অনেকেই এমন সম্পর্কে আবদ্ধ যেখানে ভালোবাসার চেয়ে দায়িত্ব বেশি, ভরসার চেয়ে চাহিদা বেশি। কিন্তু শ্রীকৃষ্ণ বলেন, যে সম্পর্কের ভিত্তি বিশ্বাসে নয়, সেখানে আত্মা ত্যাগ করে চলে যায়। তাই ভালোবাসুন, তবে অহংকার ছাড়া। দায়িত্ব নিন, তবে প্রত্যাশা ছাড়া। দেবেন, তবে পরিশুদ্ধ হৃদয় নিয়ে। সবচেয়ে বড় জয় সেই যে নিজেকে জয় করে। গীতায় বলা হয়েছে, যা হি আত্মরতিরেবস্যত আত্মতৃপ্তশ্চ মানব। যে নিজেই নিজের আনন্দের উৎস হতে পারে, সেই প্রকৃত বিজয়ী। জীবনে কত মানুষ, কত কথা, কত অপমান, সব সহ্য করার পরও যদি আপনি মুখে এক ফোঁটা শান্তির হাসি ধরে রাখতে পারেন, তাহলে বুঝবেন আপনি জীবনে সত্যিকারের শিক্ষা পেয়েছেন। এই পৃথিবীতে সবকিছু বদলে যায়, সময়, পরিস্থিতি, মানুষ, সম্পর্ক, কিন্তু এক জিনিস কখনো বদলায় না, আপনার সততা, আপনার বিশ্বাস আর শ্রীকৃষ্ণের আপন প্রতিকৃপা। তাই জীবনে যত কঠিন মুহূর্তই আসুক, হাল ছাড়বেন না। কৃষ্ণে বিশ্বাস রাখুন, নিজেকে সময় দিন, গীতার উপদেশকে পথ নির্দেশ করুন। দেখবেন জীবন একদিন সত্যিই হবে এক মহাজয়। ভালো করে ভাবুন, আপনি এই জীবনে কতবার হেরে গেছেন, কত মানুষ আপনাকে তুচ্ছ করেছে, কতবার আপনি নিজেকে শেষ মনে করেছেন। কিন্তু শ্রীকৃষ্ণ গীতায় এক অমূল্য সত্য বলেছেন, সুখ দুঃখে সমে কিত্তা লাভালাভ জয় জয়। সুখ দুঃখ, জয় পরাজয়, লাভ ক্ষতি সবকিছু সমভাবে গ্রহণ করো। এই জীবন এমনই এক যুদ্ধক্ষেত্র, যেখানে আপনি না চাইলেও যুদ্ধ আপনাকে করতেই হবে। কখনো নিজেকে নিয়ে, কখনো নিজের চারপাশের মানুষদের নিয়ে, আর কখনো সময়ের সঙ্গে লড়াই। কিন্তু একজন যোদ্ধা কখনো যুদ্ধে ভয় পায় না। সে নিজের ভেতরের অস্ত্রগুলো টানিয়ে তোলে। সেই অস্ত্র কি? বিশ্বাস, ধৈর্য, নিষ্কাম কর্ম, সত্য এবং গীতা। কৃষ্ণ বলেছেন, নহি কশ্চিৎ ক্ষণমপি জাতু তিষ্ঠত্য কর্মকৃত। এই জগতে কেউ এক মুহূর্ত কর্ম না করে থাকতেই পারে না। তাই আপনার কাজ হচ্ছে দিন শেষে ফল কি হলো সেটা নিয়ে মাথা না ঘামিয়ে নিজের কর্তব্য পালন করা।
আপনার কাজ ঠিক হলে সময় চাকা ঘুরবেই, আর যখন ভাগ্য ফিরবে তখন যারা আপনাকে উপহাস করেছে তারাই বলবে তুমি সত্যিই কৃষ্ণ ভক্ত, গীতার পথিক। আত্মসম্মান হারাবেন না। আজকাল অনেক মানুষ চুপ করে সবকিছু সহ্য করে যায়। তারা ভাবে চুপ থাকা ভালো, সময় সব শোধ নেবে। কিন্তু কৃষ্ণ কখনো চুপ থাকতে বলেননি। তিনি বলেন, ধর্মক্ষেত্রে, যুদ্ধক্ষেত্রে অন্যায় দেখলে চুপ থাকলে তুমি অন্যায় সঙ্গী হয়ে যাবে। আপনার আত্মসম্মান যদি কেউ আঘাত করে, তাহলে সেই আঘাত সহ্য করা পুণ্য নয়, এটা আত্মার অবমূল্যায়ন। তাই আপনার নীরবতা যেন নম্রতা হয়, দুর্বলতা নয়। আপনার ধৈর্য যেন নির্বিচার সহ্য নয়, বরং নিজের শক্তি সঞ্চয়ের সময় হয়। সময় যেমন ভালো নয়, তেমনি খারাপও চিরকাল থাকে না। আজ আপনি ব্যর্থ, এই মানেই আপনি অকর্মণ্য নন। আজ আপনি একা, এই মানেই আপনি অপ্রিয় নন। আজ আপনি বোঝা হয়ে উঠেছেন, এই মানেই আপনি মূল্যহীন নন। যে সূর্য সন্ধ্যায় অস্ত যায়, সেই আবার সকালে জাগে নতুন আলো নিয়ে। আপনার জীবনের সন্ধ্যা যেন না হয় হাল ছেড়ে দিয়ে, বরং প্রতিদিন নতুনভাবে ভাবুন, আজও আমি গীতার একজন ছাত্র, আজও আমি কৃষ্ণের শরণাগত। কৃষ্ণে ভরসা রাখুন, সব সহজ হয়ে যাবে। আমরা বারবার চারপাশে মানুষকে দোষ দিই, সে ঠকিয়েছে, সে ভালোবাসেনি, সে সহানুভূতি দেখায়নি। কিন্তু কখনো কি ভেবেছেন আমাদের প্রত্যাশাগুলোই আমাদের দুঃখের কারণ? গীতায় কৃষ্ণ বলেন, অশান্ত কুত সুখম। যার মনে শান্তি নেই সে কিভাবে সুখ পাবে? তাই প্রত্যাশা নয়, করুন প্রেম। অধিকার নয়, বরং করুন ভালোবাসা। ফল নয়, বরং করুন সেবা। যেখানে প্রেম থাকে শর্তহীন, সেখানে কৃষ্ণ থাকেন চিরস্থায়ী। সবচেয়ে বড় শক্তি হলো ক্ষমা করা। জীবনে যেসব মানুষ আপনাকে কষ্ট দিয়েছে, তাদের জন্য ঘৃণা নয়, ক্ষমা রাখুন। কারণ ঘৃণা আপনাকে ভেতর থেকে পোড়ায়, কিন্তু ক্ষমা আপনাকে কৃষ্ণের কাছাকাছি নিয়ে যায়। ক্ষমা মানেই আপনি দুর্বল নন, ক্ষমা মানে আপনি এতটাই শক্তিশালী যে কাউকে মুক্তি দিতেই পারেন। এভাবেই গীতা শেখায়। জীবনটা একটা চরম শিক্ষা। আপনি যদি প্রতিটি আঘাত থেকে শিক্ষা নেন, তবে একদিন দেখবেন এই আঘাতই আপনাকে ভগবানের নিকটে নিয়ে এসেছে। কখনো ভেবে বসবেন না আপনার জীবন ছোট, আপনার অবস্থান তুচ্ছ। কারণ কৃষ্ণ এক গরুর গোয়াল ঘরেই বড় হয়ে উঠেছিলেন। তার পালক পিতা ছিলেন একজন রাখাল, কিন্তু সেই কৃষ্ণই আজ যুগ যুগ ধরে সকলের হৃদয়ে রাজত্ব করছেন। তাই আপনি কোথা থেকে এসেছেন তা নয়, আপনি কি ভাবেন, কি করেন, আর কার উপর ভরসা রাখেন, এটাই গুরুত্বপূর্ণ। সুতরাং আজ থেকে প্রতিদিন অন্তত একবার গীতার এই বাণী মনে করুন, মা সুখ, মা ক্লেশ, মা গতা সংশয়ম। ভয় করো না, দুঃখ করো না, সন্দেহ করো না, আমি আছি তোমার সাথে। এখন আসুন এই ভিডিওর কমেন্টে লিখুন, গীতা আমার জীবন, কৃষ্ণ আমার আশ্রয়। ভিডিওটি শেয়ার করুন আপনার প্রিয় মানুষদের সঙ্গে। আপনি যদি নিজেকে জানতে না পারেন, তাহলে এই দুনিয়া আপনাকে যেভাবে ব্যাখ্যা করবে, আপনিও নিজেকে সেভাবেই ভাবতে শুরু করবেন। কারো চোখে আপনি অযোগ্য, কারো চোখে আপনি স্বার্থপর, আবার কারো কাছে আপনি এক্সট্রা। তাদের সংজ্ঞা অনুযায়ী আপনি নিজেকে চিনলে আপনি নিজের নয়, তাদের দৃষ্টিভঙ্গির প্রতিফলন হয়ে দাঁড়াবেন। কিন্তু কৃষ্ণ বলেন, আত্মানাং বিদ্ধি, অর্থাৎ নিজেকে জানো। কারণ আপনি কেবল একটি শরীর নন, আপনি একটি চেতনা, শুধু একটি নাম নয়, আপনি এক সত্তা। আপনার ভেতরে সেই ব্রহ্ম বিদ্যা লুকিয়ে আছে, যা শ্রীকৃষ্ণ গীতার প্রতিটি শ্লোকে উপহার দিয়েছেন। জীবনের প্রতিটি সম্পর্কই আপনাকে কিছু না কিছু শেখায়। যে আপনাকে কষ্ট দিয়েছে, সে আপনাকে সহ্য শক্তি শিখিয়েছে। যে আপনাকে ফেলে গেছে, সে আপনাকে একাকিত্বে নিজের শক্তি আবিষ্কার করতে শিখিয়েছে। আর যে আপনাকে নির্ভর করতে বাধ্য করেছে, সে আপনাকে কৃষ্ণের উপর ভরসা করতে শিখিয়েছে। তাই বলি, আপনার জীবনে কেউই আসে না এমনি করে, সবাই কোনো না কোনো শিক্ষার বাহক। এবং যখন আপনি সেই শিক্ষাগুলো আত্মস্থ করতে পারেন, তখনই আপনি আসল অর্থে পরিণত হন। তখনই কৃষ্ণ আপনার মনোমন্দিরে বসেন। সংযমই জীবনের শ্রেষ্ঠ অলংকার। আজকের যুগে মানুষ নিজের জিহ্বার, নিজের চিন্তার, নিজের রাগের সংযম রাখতে পারে না, ফলে জীবনের সবচেয়ে কাছের মানুষকেই হারায়। গীতায় কৃষ্ণ বলেন, জহিনাহ অনুদ্বিগ্ন মনা, সুখে দুঃখে সুসমক্ষিপ্ত, বীর্যবাণে রজনী নন্দন। যে ব্যক্তি সুখে দুঃখে হানিতে লাভে স্থির থাকে, সেই প্রকৃত বীর, সেই ঈশ্বর প্রাপ্তির উপযুক্ত। তাই বলছি, আত্মনিয়ন্ত্রণ এমন একটি শক্তি যা আপনাকে পৃথিবীর সবচেয়ে ব্যালেন্সড মানুষ করে তুলতে পারে। আপনার হৃদয় যেখানে বিশুদ্ধ, সেখানে ঈশ্বর নিজে এসে আশ্রয় নেন। আপনি কতটা স্মার্ট, কতটা সফল, তা কৃষ্ণ দেখেন না। তিনি দেখেন আপনার মন কতটা নরম, আপনার মন কতটা করুণাময়। কেউ যদি ভুল করেও আপনাকে ব্যথা দেয়, আর আপনি যদি তাকে ক্ষমা করতে পারেন, তবে আপনি শুধু একজন বড় মানুষই নন,
আপনি কৃষ্ণের প্রিয়, কারণ কৃষ্ণ বলেছিলেন, অহং ভক্ত পরায়ণ। আমি সেই ভক্তের হয়ে যাই যে আমাকে হৃদয় দিয়ে ভালোবাসে। এই ভালোবাসা হতে হবে স্বার্থহীন, নিরাভিমান ও নিষ্কলুষ। ভগবত গীতা শুধু ধর্মগ্রন্থ নয়, এটি জীবনের নির্দেশিকা। সারাদিনে মাত্র 15 মিনিট সময় দিন গীতাকে। এমন নয় যে একবার পড়লে সব বুঝবেন, তবে প্রতিদিন একটু একটু করে পড়লে কখন যে গীতা আপনার চিন্তা, মনন ও সিদ্ধান্তের অংশ হয়ে যাবে আপনি নিজেই বুঝতে পারবেন না। তখন গীতা কেবল একটি বই থাকবে না, তখন তা হয়ে উঠবে আপনার প্রেরণা, আপনার শক্তি, আপনার আত্মার বন্ধু। জীবনে বড় হতে চাইলে আগে আপনাকে গভীর হতে হবে। যে মানুষ অন্তরে গভীরতা ধারণ করতে পারে, সে কখনো অহংকার করে না, সে কখনো কারো ছোটবেলাকে ছোট করে দেখে না। সে জানে সবাই আলাদা, সবাই বিশেষ। জীবনের আসল শিক্ষা শুরু হয় তখন যখন আপনি অন্যকে দোষ দেওয়া বন্ধ করে দেন এবং নিজেকে প্রশ্ন করা শুরু করেন, আমি কি সত্যি কৃষ্ণের পথ অনুসরণ করছি? 3টি জিনিস ধরে রাখুন যতক্ষণ এই পৃথিবীতে আছেন: বিশ্বাস নিজের প্রতি ও কৃষ্ণের প্রতি, ধৈর্য, সময় লাগবে কিন্তু ফল আসবেই, সংযম, নিজের জিহ্বা, মন ও রাগকে নিয়ন্ত্রণ করলেই আপনি বিজেতা হবেন। এটাই কৃষ্ণের শিক্ষার মূল মন্ত্র। এখন আপনার কাজ নিজের জীবনে গীতার আলো জ্বালানো। প্রতিদিন অন্তত একটি গীতা শ্লোক হৃদয়ে ধারণ করুন। নিজের জীবনে ছোট ছোট সিদ্ধান্তেও গীতার পথ অনুসরণ করুন। একদিন আপনি নিজেই বুঝতে পারবেন আপনি আর একা নন, কৃষ্ণ সবসময় আপনার পাশে আছেন। চলুন এবার সবাই কমেন্টে লিখে, আমি কৃষ্ণের ভক্ত, আমি গীতার পথিক। আর এই ভিডিওটি শেয়ার করুন আপনার প্রিয় বন্ধুদের সঙ্গে। বলুন, জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে।